হাওড়া থেকে ভোরের ট্রেন ধরে 2 ঘন্টার একটু বেশি সময় পৌঁছে যাওয়া যায় প্রকৃতি প্রেমীদের স্বর্গ ঝাড়গ্রামে, যেখানে একসাথে হাতছানি দেয় পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা আর লেক। রঙিন ক্যানভাসে আকাশকে রাঙিয়ে দেয় ঝাড়গ্রামে সূর্যাস্ত। স্ফটিক স্বচ্ছ নদী আর লেকের জলে প্রতিফলিত হয় আশেপাশের বনভূমির ঘন সবুজ রং। এই শীতে আপনারাও কি ঝাড়গ্রাম বেলপাহাড়ি ঘুরতে চান? তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে করে ফেলুন ট্যুর প্ল্যান। ঝাড়গ্রাম যাওয়ার জন্য হাওড়া স্টেশনে এসে আমরা ধরলাম সকাল 6:20 হাওড়া বারবিন জনশতাব্দী এক্সপ্রেস, যেটা ঝাড়গ্রাম পৌঁছানোর টাইম সকাল 8:26। আমরা যাচ্ছি 12,021 হাওড়া বারবিন জনশতাব্দী এক্সপ্রেস। ট্রেন ছাড়লো 6:20-তে। মাঝখানে থাকবে মাত্র একটাই স্টেশন, খড়গপুর। আমরা যাত্রা করব 152 কিলোমিটার, হাওড়া থেকে ঝাড়গ্রামের দূরত্ব। ট্রেন খড়গপুর চলে এলো। হাওড়া থেকে খড়গপুর 36টা ইন্টারমিডিয়েট স্টেশন। জনশতাব্দী এক্সপ্রেস ছাড়া আপনারা ঝাড়গ্রাম আসতে পারেন ইস্পাত এক্সপ্রেসে, যেটা সকাল 6:35 ছাড়ে আর পৌনে 9টা নাগাদ ঝাড়গ্রাম পৌঁছে দেয়। খড়গপুর স্টেশন থেকে পুরী সবজি নিলাম। এটা 6টা আছে আর তরকারি আছে। এটা তরকারি জানি না, 20 টাকা। খড়গপুর থেকে ঝাড়গ্রাম 6টা ইন্টারমিডিয়েট স্টেশন। ঝাড়গ্রাম স্টেশনে নামলাম, মোটামুটি 15 মিনিট মতো ট্রেন লেট। আমরা এবার বাইরের দিকে যাচ্ছি প্ল্যাটফর্মে। আমাদের রিসর্টের গাড়ি ওদিকেই ওয়েট করছে। এটা ইস্পাত এক্সপ্রেস চলে এলো ঝাড়গ্রাম স্টেশন থেকে। আমরা বেরোচ্ছি এখন। ঝাড়গ্রাম আসতে হলে আপনারা এই দুটো ট্রেনের একটাই আসতে চেষ্টা করবেন। ঝাড়গ্রাম স্টেশনে নেমে তারপর ওভারব্রিজ দিয়ে আমরা যাচ্ছি। এই যে আমাদের রিসর্টে থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে, এই গাড়িটাতে উঠবো আমরা। এই ওভারব্রিজটা দিয়ে এলাম। উনি হচ্ছেন আমাদের সারথি পীযূষ ভাই। আমরা প্রথমে যাব, কোথায় যাব? ঢাঙ্গি কুসুম বেলপাহাড়ি। এখান থেকে কতটা ডিস্টেন্স? ঢাঙ্গি কুসুম হচ্ছে 55 কিলোমিটার। কতক্ষণ লাগবে? 1.5 ঘন্টা। কটা সাইট সিইং করবে আমাদের বেলপাহাড়িতে? 5-6টা মতো দেখবো আমরা। আমরা প্রথমে বেলপাহাড়ি সাইট সিইং করে নেব, তারপরে আমাদের রিসর্টে পৌঁছতে পৌঁছতে প্রায় 5টা-6টা বাজবে। আর কালকে ঝাড়গ্রাম সাইট সিইং করব। ভিডিওটা পুরো দেখতে থাকুন, আমি সব সাইট সিইংই দেখাবো। আমরা বেলপাহাড়ি ঢুকে গেছি। আর এই যে কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট, এইখানে আমরা দুপুরে খাবো বলে অর্ডার দেবো। এখানে কিন্তু অর্ডার না দিলে খাবার একদম রেডি পাওয়া যায় না, সেই জন্য অর্ডার দিয়ে তারপরে সাইট সিইং করতে যাচ্ছি। এই জায়গাটা হচ্ছে এইরকম। এইটা কাঁচা লঙ্কা। আমরা এখন যাচ্ছি ঢাঙ্গি কুসুম, তারপরে কেতকি লেক, তারপর কাঁকড়া ঝোড়। আচ্ছা, তারপরে আমরা আবার বেলপাহাড়িতেই ফিরে আসব, এসে আবার অন্য জায়গায় যাব। প্রত্যেকটা সাইট সিইং করতে হলে কিন্তু এই বেলপাহাড়িটাই সেন্টার, ওইখানে ঘুরে ঘুরে আসতে হবে। এইখানে কি সুন্দর মাটির বাড়ি, এগুলো আদিবাসীদের বাড়ি সবগুলো। ঢাঙ্গি কুসুম যাওয়ার পথে রাস্তাটা একটু উপর দিকে উঠতে হয়,
এই রাস্তাটা পাহাড় কেটে তৈরি হয়েছে, বোঝাই যাচ্ছে আমরা উপর দিকে উঠছি। সামনে প্রচুর গরু ছাগল ভেড়া সব রয়েছে। আমাদের গাড়ি এখানে পার্কিং করা হলো। এবারে আমরা যাচ্ছি এই দিকে ঠাঙ্গি কুসুম ওয়াটারফল দেখতে। এখান থেকে মোটামুটি 300 মিটার মতো ট্রেকিং আছে। ঠাঙ্গি কুসুম যাওয়ার পথে এইরকম পাথরের বাসনপত্র সব বিক্রি হয়। এগুলো কিরকম দাম আছে? এই ধূপদানি কিরকম দাম? ধূপদানি 60 টাকা। আচ্ছা, এই বাটি, বড় বাটি 350। অনেক দাম তো, কম হয়। এটা কি পান রাখার জায়গা? এটা দইয়ের বাটি। ও আচ্ছা, দইয়ের বাটি। কত দাম দইয়ের বাটি? আর এই পাথরের গ্লাস? 300 আছে, 280 আছে, এটা 650 বড়টা। আর এই থালা? থালা 110 থেকে আরম্ভ আছে, 110, 120, 140। এই ছোট কত? 110। 110। এগুলো 120। আর 140 আছে। এটা 140। এইটা 150। আর একদম বড় এগুলো? বড়গুলো 350। এগুলো 350, 250 এইরকম দাম। প্রদীপ কত দাম? প্রদীপ ছোট নিচের গুলো 60 টাকা, স্ট্যান্ড গুলো 110। 60 টাকা আর 110 টাকা। এইগুলো সব কিরকম দাম? এইগুলো সব ওনারাই তৈরি করেন, জঙ্গলের পাথর দিয়ে ওনারাই। এই যে উনি একটা তৈরি করছেন এরকম ঘষে ঘষে এই জিনিসটা। এটা থালা তৈরি হচ্ছে না? এটা হয়ে গেছে, মানে এটা প্ল্যান করা হচ্ছে। আচ্ছা, এটা কি গাজার কলকে? হ্যাঁ ছিলেন। এত ছোট কেন? হ্যাঁ কিছু লোক ছোট বলে তো। গাজর কলকে বাবার জিনিস। বাবার জিনিস এটা। এইখানে বেতের ঝুড়িও রয়েছে দেখছি। এখানে কেউ নেই লোক? ওনার দুটো 200 আছে, 250 আছে, 350 আছে। ছোট বড় আচ্ছা। সাইজ আছে। ও, বেতের ঝুড়িগুলো 150, 200, 250 এরকম দাম। টুপিও রয়েছে দেখছি। টুপি 220। টুপি 220। আর এখানে একটা স্টলও রয়েছে, চা বিস্কুট সব রয়েছে দেখছি। এই তুই মারিসনি তো? ও কাঁদছে বলছে ও মেরেছে। মারিসনি তো তুই? তাহলে তুই বলছিস কেন মেরেছে? এই বাচ্চাগুলো ঠেলে দিল, এটুক করে ঠেলে দিল। ওরা হচ্ছে আমাদের পথপ্রদর্শক। ঠাঙ্গি কুসুমে ওরা নিয়ে যাচ্ছে রাস্তা দেখিয়ে। আর এই যে ঝর্ণার জলটা আসছে এইদিকে, এইদিকেও আছে। ঝর্ণার জলের আওয়াজটা কিন্তু বেশ দূর থেকেই পাচ্ছিলাম। হ্যাঁ, ওদিকে নেই? তাহলে ওখানে কি আছে? ও, এই জলটা আসছে। ও, ওরা বলছে ওই ঝর্ণার জলটা ওখান থেকে আসছে, পড়ছে নিচে। রাস্তাটা হচ্ছে এইরকম, বেশ একটু উঁচু নিচু রাস্তা। ঠাঙ্গি কুসুম যাওয়ার পথে এখানে শিবলিঙ্গ আছে, শিবের মূর্তি আছে, আর বসবার জায়গাও আছে একটু রেস্ট নেবার জন্য। আবার এখান দিয়ে যেতে হবে। এই রাস্তাটা এইরকম ভাবে নিচে নেমে গেছে। এই হচ্ছে ঠাঙ্গি কুসুম জলপ্রপাত। এই যে জলটা আসছে, এসে এইখানটায় ফল হচ্ছে, ফল হয়ে ওই দিকটায় চলে যাচ্ছে, অনেকটা নিচে চলে যাচ্ছে। আর তার সঙ্গে সিনারিটাও খুব সুন্দর। জলের আওয়াজটা তো ভালো লাগবেই, সুন্দর লাগছে জলের আওয়াজটা। চারদিকে পাহাড় দিয়ে ঘেরা,
মিষ্টি নামে ছোট্ট একটা গ্রাম ঢাঙ্গি কুসুম। বেলপাহাড়ি থেকে দূরত্ব 15 কিলোমিটার। মূলত পাথরের বাসন তৈরি করে গ্রামবাসীরা জীবিকা নির্বাহ করে। এই জলপ্রপাতটি গ্রামের নামে নামাঙ্কিত হলেও আসলে কিন্তু এর নাম হুদহুদি জলপ্রপাত। এই জলপ্রপাতে আসল সৌন্দর্য উপভোগ করতে হলে আসতে হবে বর্ষাকালে। এর কাছাকাছি থাকবার জন্য দুটো হোমস্টেও রয়েছে। দেখুন এই যে অপূর্ব পুরো জায়গাটা সুন্দর দেখতে লাগছে। আপনারা এখানে এলে আপনাদেরও খুব ভালো লাগবে। একটু ট্রেকিং করে আসতে হয়, কিন্তু এসে যেটা আপনারা দেখবেন মন ভরে যাবে, ভীষণ ভালো লাগবে দেখবেন। আমরা এবার দেখতে এলাম কেটকি লেক। আর এইখানে কোনো ট্রেকিং এর ব্যাপার নেই, একদম এই যে এখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে আর এই কেটকি লেক দেখা যাচ্ছে, কিচ্ছু অসুবিধা নেই। একদম সামনে শান্ত স্নিগ্ধ প্রকৃতির কোলে কেটকি লেক, ভীষণ সুন্দর পরিবেশ। ওই দিকে দূরে গাড়িগুলো রয়েছে, একটুখানি হেঁটে আসতে হয়, কোনো অসুবিধা নেই, রাস্তাটা ভালো। সুন্দর কেটকি লেক। ওই যে একটা পাহাড় রয়েছে, ছোট্ট টিলা। এইদিকেও ছোট্ট পাহাড়। আমাদের এবারে গন্তব্য হচ্ছে কাঁকড়াঝোড়, যেখানে চারমূর্তি সিনেমার শুটিং হয়েছিল। আমরা চলে এলাম কাঁকড়াঝোড়। কাঁকড়াঝোড়ে কিন্তু দেখবার মতো কিছুই নেই। এখানে অনেকে থাকে, এখানে কয়েকটা গেস্ট হাউস আছে, রিসর্ট আছে, একটা দেখলাম কেকাবনি রিট্রিট আছে। ওই জঙ্গলের মধ্যে থাকা এই আর কি, না হলে এখানে দেখবার মতো কিছুই নেই। এই যে পুরো জঙ্গলটা এইরকম। এই রাস্তা দিয়ে আমরা এলাম। এখানে একটা সরকারি অতিথি নিবাস আছে। এই দিকটার থেকে এলাম। এইটা হচ্ছে কাঁকড়াঝোড় গেস্ট হাউস, মানে জাস্ট জঙ্গলের মধ্যে ছুটি কাটানোর একটা আদর্শ জায়গা। এইখানে সাইট সিইং এ বেরিয়ে টিফিন খাওয়া যাবে। আপনারা কাঁকড়াঝোড় এলেও আসতে পারেন, না এলেও কোনো ক্ষতি নেই, দেখবার মতো এখানে কিছুই নেই। ওই দিক দিয়ে অনেকটা হেঁটে গেলে একটা ঝর্ণা আছে, ময়ূর ঝর্ণা, ওখানে গাড়ি যাবে না, প্রায় 5 কিলোমিটার হেঁটে যেতে হবে। রাস্তা দিয়ে যেতে যেতেই দেখছি এক একটা বাড়ির দেওয়ালে কি সুন্দর ছবি আঁকা। এটা সিধু কানুর মূর্তি। লাঞ্চ টাইম হয়ে গেল, আমরা কাঁচা লঙ্কায় চলে এলাম। এইখানে মেনুটা দেওয়া রয়েছে। আমরা লাঞ্চ করতে চলে এলাম। ওই যে সকালে অর্ডার দিয়ে গেছিলাম কাঁচা লঙ্কাতে, ওইখানে লাঞ্চ করতে এসেছি। ভাতের ওপর একটা কাঁচা লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কা নাম, তার সঙ্গে পেঁয়াজ, ডাল, আলু ভাজা, এইটা আলু কুমড়োর তরকারি, এইটা আছে চিংড়ি মাছ আলু পটলের তরকারি, এইটা কি বললো কলা গাছের মাঝখানে শাঁস, কলার মাজা, সেইটা ভাজা, এইটা চাটনি, চালতার চাটনি, পাঁপড়, এখানে পাতিলেবু। আমরা নিয়েছি দেশি মুরগি। দেশি মুরগি 300 টাকা, 5 পিস থাকবে, 300 টাকা। দেশি মুরগি রান্নাটা বেশ ভালো লাগলো। আপনারা এখানে এলে এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন। তবে একটা ব্যাপার ঠিক বোধগম্য হলো না, কাঁচা লঙ্কার নাম বলে কি সবেতেই এত কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে হবে? এমনকি চালতার চাটনিতেও কাঁচা লঙ্কা? তবে আপনারা যারা ঝাল ভালোবাসেন তারা খুবই এনজয় করবেন। এবার দেখতে চলে এলাম গাজরাসিনি পাহাড়। অনেকটা ট্রেকিং করে যেতে হবে। আসলে আমাদের কাঁকড়াঝোড়টা দেখে মনে হলো যে ওখানে না গেলেই ভালো হতো, কিছুই নেই দেখার। আপনারা যদি কাঁকড়াঝোড়ের গেস্ট হাউসে থাকেন
তাহলে ঠিক আছে, কিন্তু না হলে শুধু শুধু গিয়ে কোনো লাভ নেই, সময়টা নষ্ট হয় অনেকটা। রাস্তাটা হচ্ছে এইরকম, অনেকটা ট্রেকিং করতে হবে। আমরা আর পুরোটা যাব না, আমাদের অতটা সময় নেই, তাহলে সবগুলো স্পট আমরা কভার করতে পারবো না। বেলপাহাড়ি থেকে 8 কিলোমিটার দূরত্বে অবস্থিত গাডরাসিনি পাহাড়, ঝাড়গ্রাম থেকে 46 কিলোমিটার। খানিকটা উঠে ভগবান বিষ্ণুর মন্দির এখানে দেখতে পাওয়া যায়। আরো উপরে উঠলে একটা গুহা দেখা যায়। সেই ওপরে উঠবার জন্য প্রায় 400 মিটার ট্রেকিং করে যেতে হয়। ওপর থেকে ঝাড়গ্রাম আর বেলপাহাড়িকে দেখতে অপূর্ব লাগে। এছাড়া প্রচুর পাখি দেখতে পাওয়া যায়। একদম পুরো নিস্তব্ধ জায়গা। শীতকালে হয়তো বেশ ভালোই এখানে টুরিস্ট থাকে, কিন্তু এখন পুরো ফাঁকা। আমরা আর বেশি দূরে উঠবো না, রাস্তাটা খুবই চড়াই উতরাই এইরকম। বেশ অনেকগুলো জায়গাতেই দেখলাম রোড রিপেয়ারিং এর কাজ চলছে। এইটা হচ্ছে খান্দারানী লেক। ওইদিকে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের ওপর দিয়ে ওপারে গিয়ে পিকনিক স্পট আছে। এই জলের ওপরে সূর্যটা পড়েছে, দারুণ দেখতে লাগছে। এইরকম হচ্ছে পুরো জায়গাটা। গাড়ি এইখানেই দাঁড়ায়, কিছু অসুবিধা নেই। জাস্ট গাড়ি থেকে নেমেই এই লেকটা দেখা যায়। আর পেছন দিকে পাহাড়ের বেশ সারি মতো দেখা যাচ্ছে। এটা সুন্দর লাগছে দেখতে। খান্দারানী লেকের পাশেই আছে খান্দারানী ড্যাম। কি সুন্দর বীজটা দেখতে লাগছে, ফাঁকা একদম। বেলপাহাড়ি থেকে খান্দারানী লেক প্রায় 10 কিলোমিটার। আসতে মোটামুটি সময় লাগে 20-25 মিনিট। সবুজ বন আর পাহাড় দিয়ে বেষ্টিত খান্দারানী লেক আর তার চারপাশটা দেখলেই মনটা কেমন শান্ত স্নিগ্ধ হয়ে যায়। এই স্ফটিক স্বচ্ছ জলেই তো প্রতিফলিত হয় বনভূমির ঘন সবুজ রং। পরিযায়ী পাখিরা তাদের শীতের ছুটি কাটাতে দূর দূরান্ত থেকে ডানা মেলে উড়ে আসে এই লেকে। শীতে এখানে বোটিং এর ব্যবস্থা থাকে। ঘাগড়া ওয়াটারফল দেখতে চলেছে। ওই যে জলটা ওই দিক থেকে আসছে, এসে এইখানটাতে ফল হচ্ছে একটা ছোট্ট মতো ফল, বেশি বড় কিছু না এমন কিছু, কিন্তু পুরো এরিয়াটা অনেকটা ভালো লাগছে দেখতে। ছবি তোলার মতোই জায়গা। এইখানটায় কিন্তু এরকম গার্ড দিয়ে রেখেছে, মানে এর বেশি যাতে কেউ না যায়, দড়ি দিয়ে গার্ড দেওয়া। এইখানে বেহুলা লক্ষিন্দর সিনেমার শুটিং হয়েছিল। তারাফিনী নদীর ওপর তারাফিনী ব্যারেজ এবার দেখতে এলাম। বেলপাহাড়ি থেকে মাত্র 4 কিলোমিটার দূরত্বে এই তারাফিনী ব্যারেজ। ঘাগড়া ওয়াটারফলে আমরা যে নদীটা দেখে এলাম ওইটাই তারাফিনী নদী। বেলপাহাড়ি আর ঝাড়গ্রামের প্রত্যন্ত অঞ্চলকে বাঁচানোর জন্য এই তারাফিনী নদীর ওপর তৈরি করা হয়েছে তারাফিনী ব্যারেজ। বর্ষাকালে যখন এই সব লকগেটগুলো খুলে দেওয়া হয় তখন এই সৌন্দর্য দেখবার মতো হয়। নছিপুরে এই নদী সুবর্ণরেখা নদীর সঙ্গে মিলিত হয়েছে। ওই যে লেখা আছে ওয়েলকাম টু তারাফিনী ব্যারেজ, ওইখান দিয়ে এই রাস্তা দিয়ে আমরা চলে এলাম। এসে এই আসল ভিউটা পাওয়া যাচ্ছে এবার। সূর্যি মামার পাটে যাবার সময় হয়েছে।
এই যে জলটা পড়ছে, বর্ষাকালে ফ্লো আরো বেশি থাকে। খুব বেশি যখন জল হয়ে যায় তখন ওই যে ওই গেট গুলো আছে, ওই গেট গুলো খুলে দেয় ওভারফ্লো হয়ে গেলে, তারপরে এখান থেকে জলটা চলে যায়। সূর্য প্রায় অস্তমিত। আমরা শুরু করেছিলাম 9:15 ঝাড়গ্রাম স্টেশন থেকে। 4:30টার সময় আমাদের সাইট সিইং শেষ হলো। তা আমরা ওই গাদ্রাসিনী পাহাড়টায় পুরোটা উঠিনি। এবার আমরা রিসর্টের দিকে যাচ্ছি। সবগুলো টুরিস্ট স্পটই এখানে 4:30-5টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই ওই টাইমের মধ্যেই কভার করে নিতে হয়। বেলপাহাড়ি রাস্তা কিন্তু বেশ সুন্দর, তবে একটা যেটা প্রবলেম সবারই হতে পারে, পাবলিক টয়লেট প্রত্যেকটা স্পটে থাকলেও তালা দেওয়া সবগুলোতেই। আমরা মোটামুটি রিসর্টের কাছাকাছি এসে গেছি, আর এইখানটা পুরো অন্ধকার। সামনে রাস্তায় কোনো আলো নেই, শুধু গাড়ির আলোতেই আলোকিত হচ্ছে। স্টেশন থেকে স্টেশন অবধি ঝাড়গ্রাম বেলপাহাড়ি সাইট সিইং নিয়ে আমাদের গাড়ি ভাড়া পড়েছে 5,000 টাকা। এই যে ঢুকে পড়েছি আমরা রিসর্টের মধ্যে। আমরা এই রিসর্টটা বুক করেছি, গ্রামের বাড়ি। ডান দিকটা হচ্ছে রিসেপশন। আর আমাদের এখানে আস্তে আস্তে সন্ধ্যে 6টা বাজলো প্রায়। সাইট সিইং করে আমরা এলাম। গেট দিয়ে ঢুকেই সামনে এরকম পার্কিং এরিয়া। রাতের বেলা এরকম লাগছে রিসর্টটা। আমি সকালে আবার দেখিয়ে দেবো কিরকম দেখতে লাগে। সকাল রাতের বেলাও বেশ ভালোই লাগছে, আলোকিত আছে পুরো। এখানে হচ্ছে সব রুম গুলো পরপর। এইটা একটা মাড হাউস রয়েছে, মাড কটেজ। আর এইটা হচ্ছে আমাদের রুম। এইটা, এটার নাম মহুল নাম্বার 6। এটা হচ্ছে আমাদের রুম। একটা জানলা রয়েছে, এখানে একটা আলমারি, এইখানে টিভি, এইখানে একটা ইলেকট্রিক কেটল, এইখানে টি কফি কিট, আচ্ছা একটা বিস্কুট রয়েছে, ড্রেসিং টেবিল, এইখানে সব জিনিসপত্র রাখা এরকম র্যাক করা রয়েছে। এখানে দুটো গ্লাস, এখানে রয়েছে টি কফি, দুটো কাপ দেওয়া রয়েছে। আর এইখানে এটা কি, এটা হচ্ছে মুগ ডাল, এইটা একটা চিপস রয়েছে, আর এইখানে সুগার মিল্ক এগুলো দেওয়া রয়েছে। আর এইখানে টয়লেট্রিজ রয়েছে। আর এটা বেড, বেডটাও মোটামুটি 2 জন শোয়ার মতোই, 3 জন শোয়ার মতো না, ভালোই। এসি রয়েছে, ওপরটাও বেশ ফল সিলিং, ভালোই লাগছে দেখতে। আর ওয়াশরুমটাও দেখিয়ে দিই। বেসিন রয়েছে, আচ্ছা একটা মিরর, ওইখানে একটা গিজার রয়েছে, হ্যান্ড টাওয়েল দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন কমোড, শাওয়ার। ফ্রিজের মধ্যে রয়েছে হচ্ছে একটা ময়শ্চারাইজার, একটা শ্যাম্পু, এটা একটা সোপ, গ্রামের বাড়ি লেখা সবগুলোই। এখানে একটা টুথপেস্ট রয়েছে, টুথব্রাশ রয়েছে, দুটো, আর একটা চিরুনিও দেওয়া রয়েছে। এই যে দুটো টুথব্রাশ আর একটা চিরুনি, এটা তো গ্রামের বাড়ি লেখা। ঝাড়গ্রাম লোকাল সাইট সিইং আর গ্রামের বাড়ি রিসর্টের আলাদা আলাদা ভিডিও কিছুদিনের মধ্যেই আমার চ্যানেলে আসবে। আচ্ছা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহ দেবেন।
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।